লক্ষ্য রাখি দিকে। একটু বাড়ানো করছি, সেই কমে গেছে। এ হয়েছে? অ্যাপ্রুভ হয়ে গেছে তো, ভিউ শো করছে তো এখানে, পোস্ট কমেন্ট করার জায়গা পাচ্ছি না। শো করছে তো এখানে, কিন্তু কমেন্টের জায়গা আসছে না তো। সাউন্ড শোনা যাচ্ছে? নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা আজকে লাইভে। যদিও এই লাইভটা আমাদের গতানুগতিক লাইভ নয়, হঠাৎ আজকে বিশেষ কারণে লাইভে আসা। বিদিশা চক্রবর্তী, ওয়েলকাম আপনাকে। তো যথারীতি ধন্যবাদ, গুড আফটারনুন। যথারীতি আমাদের উদ্দেশ্য, গতদিনে বেশ কিছু প্রেডিকশন করতে পারিনি, তারা যদি কেউ লাইভে থাকেন জয়েন করুক। জয়েন করার পরে নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে। আর চেষ্টা করবেন শুরুতে হ্যাশট্যাগ এভরিওয়ান বা হ্যাশট্যাগ ফলোয়ার বা হ্যাশট্যাগ কমেন্ট, এই ধরনের কিছু হ্যাশট্যাগ লেখার জন্য, যাতে অনুষ্ঠানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, যাতে আরও বেশি মানুষ যুক্ত হন আমাদের সঙ্গে। বৈদিক কথা একটা পরিবারের মতো বলে আমি মনে করি, এবং বৈদিক কথার প্রত্যেকটা মানুষ যারা নিয়মিত আমার সঙ্গে যুক্ত থাকেন তারা আমার পরিবারের অংশ। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো, আপনারা যারা দেখছেন, প্রথমবার দেখছেন বা আগেও দেখেছেন, তারা প্রত্যেকে প্রোফাইলটি ফলো করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে পারেন। প্রথম দিকে আমি দু একটা কমেন্ট নেব, তারপরে ফোন কল নেব। সরাসরি ফোনে কথা বলে প্রেডিকশন করতে পারবেন, প্রেডিকশন করাতে পারবেন। যেমন কিনা হয় না ওই অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে, মানে আমি বলতে চাইছি যে আগের দিনগুলোতে আমি প্রথম দিকে বেশ কিছু কমেন্টে প্রেডিকশন করছিলাম, কিন্তু গত 2-3 দিন কয়েকটা কল নিয়ে আমি দেখতে পেলাম খুব সুন্দরভাবে প্রেডিকশন করা যাচ্ছে। না আপনার তরফ থেকে কোনো ডাউট থাকছে, না আমার তরফ থেকে কোনো রকম সমস্যা হচ্ছে, আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারছি জিনিসটা। তো সেটাই রিকোয়েস্ট থাকবে, একে একে ফোন করতে পারেন। এই যে উপরে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করেও ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, ডেটা নিয়ে অবশ্যই ফোন করবে না, জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস নিয়েই ফোন করতে হবে। ডেটা নিয়ে ফোন করুন। মা তারার আশীর্বাদ থাকলে যতটুকু গাইডেন্স আমি দেব, তাতে আপনাদের যা কিছু সমস্যা রয়েছে সমাধান হবে। জবের বিষয়ে একটু জানতে চাই। আগের দিন আমারটা নিয়েছিলেন, ঠিকভাবে বলেননি। কাল রাতে দাদা বলেছিলেন আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মনে আছে আমার। শ্রীনাম মুখার্জি। শ্রীনাম মুখার্জি। আচ্ছা 9:20। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম হয়েছে, এখানে যেটা পাচ্ছি। হ্যাঁ বাস্তুদোষের কথা আসছি, আগে তোমার জবটা নিয়ে বলি। এতগুলো প্রশ্ন তো একসঙ্গে উত্তর দিতে পারবো না, এক এক করে সবাই আসুন, কমেন্ট করুন, তারপর আমি দেখছি। এটা আগে দেখি।
মঙ্গল দেখি, জবের জায়গা তো রয়েছে, আমি আগের দিন বলেছিলাম তো মনে হয়। ভালো জায়গা রয়েছে, গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে, গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে এখানে। ভালো করে খাটতে পারলে গভর্নমেন্ট জবের জায়গা হবে। কিন্তু 9th-এ কেতু একটু ডিস্টার্ব করবে, মানে বারবার ভাগ্য বিপর্যয় আসা, হওয়া কাজ না হওয়া, বাধা পড়া, এগুলো একটু আসবে, এগুলো ফেস করতে হবে। 9th-এ কেতুর একটু প্রতিকার করে নিতে পারলে জায়গাটা অনেকটা উন্নতি হবে। চতুর্থতে শুক্র, পূর্ব দিকের দেয়ালে, বাড়ির পূর্ব দিকের দেয়ালে একটু ভালো করে দেখে বলো তো তৃণা মুখার্জি, কোনো ফিমেল কোনো ক্যারেক্টারের চিত্র রয়েছে কিনা, অথবা পিঙ্ক কালার রয়েছে কিনা। পূর্ব দিকের দেয়ালে কোনো পিঙ্ক কালার, গোলাপ ফুলের কোনো ছবি, বা গোলাপ ফুলের কোনো গাছ, বা কোনো ফিমেল ক্যারেক্টারের চরিত্র, যেই হতে পারে, কোনো দেবদেবী হতে পারেন, কোনো নায়ক নায়িকা হতে পারেন, অথবা কোনো রকম কোনো বাড়ির কোনো ব্যক্তির ছবি হতে পারে। পূর্ব দিকের দেয়ালে কোনো ছবি রয়েছে কিনা একটু আমায় জানাতে হবে। কি আছে তৃণা মুখার্জি, কি আছে একটু লিখুন। অনেক ট্রাই করছি, পড়াশোনা করছি, বাট অনেককে বলছে আমাদের বাস্তুদোষ আছে। আগে দেখি যেটা বললাম সেটা কি আছে দেখি, বাস্তুদোষের জায়গাটা দেখছি। আছে, দাদু ঠাকুমার ফটোতে আছে, ঠাকুমা ফিমেল ক্যারেক্টার রয়েছে পূর্ব দিকে। দাদু ঠাকুমা কি জীবিত আছেন না জীবিত নন? আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা প্রথমবার দেখছেন আমার লাইভটা, গোলাপ ফুলের স্টিকার ছিল, স্টিকার আর গোলাপ ফুলের স্টিকার আছে, ভেবে দেখুন। আমি কিন্তু বলেছি গাছ অথবা স্টিকার, ফিমেল ক্যারেক্টারের ছবি, যেই হতে পারে। বাস্তুদোষের জায়গা একটা পাচ্ছি, কিন্তু সেটা অন্যরকম বাস্তুদোষ। আর আপনারা যারা দেখছেন প্রত্যেককে বলছি, কোনো মৃত ব্যক্তির ছবি কোনোদিনও পূর্ব দিকে রাখবেন না। মৃত ব্যক্তির ছবি যেই হন ঠাকুর ঘরে রাখবেন না। মৃত ব্যক্তির ছবি সর্বদা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হয়। মারা গেছেন তাদের ফটো আছে, ফুলের স্টিকার আছে না, তাদের ফটোটা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে। যারা জীবিত নেই তাদের ফটো সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হয়। আচ্ছা, আবার কিছু ফোন নিই। তৃণা মুখার্জির জন্য গভর্নমেন্ট জবের মতো কানেকশন রয়েছে, কিন্তু খাটতে হবে। ভাগ্য বিপর্যয়ের জায়গা রয়েছে, ওই জায়গাটা প্রতিকার করে নিলে। বাস্তুর কিছু কিছু প্রবলেম রয়েছে, খুব বড় যে ও কিছু প্রবলেম নয়, এটা একটা বলা যেতে পারে সুপার ন্যাচারাল কিছু একটা এফেক্ট, যে এফেক্টটা আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, এটা একটুখানি রেকটিফাই করে নিতে পারলে মানে রাস্তা একদম স্পষ্ট হবে বলা যেতে পারে। ফটোটার পিছনটা আছে, পিছনের মুখটা আছে, মানে পিছনটা আছে, পিছনের মুখটা আছে, বুঝতে পারলাম না। আচ্ছা, অর্পিতা পাল ফোন করুন, মুখটা সামনে আছে। পূর্ব দিকে কোনো ওয়ালে, কোনো প্লেসমেন্টে পূর্ব দিক, উত্তর দিক, এগুলো তো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। অর্পিতা পাল ফোন করুন, এই নাম্বারে ফোন করুন। আরে অনলাইন কনসালটেশন হলে লোকেরা ফোনে কথা বলে, আমি আপনাদেরকে সেটা ফ্রি অফ কস্টে, এই যে নাম্বারটা এইখানে শো করছে, এই নাম্বারে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছি, সরাসরি কথা বলে নিজের যে সমস্যা সেই সমস্যাটাকে একেবারে রিমুভ করার জন্য। বা ফটোটা পূর্ব দিকে দেয়ালে হেলানো আছে, ফটোটার মুখ, এটা কোনো অসুবিধা, গোলাপ ফুলটা দেয়ালে আছে পূর্ব দিকে, ওখানে প্লেস রয়েছে, সেটাতেই নেগেটিভিটি দেবে। পূর্ব দিকে মান সম্মান ড্যামেজ করবে,
হার্টের সমস্যা আসতে পারে বাড়িতে, তারপরে কোনো না কোনো ভাবে দেনা বৃদ্ধি হবে, প্রতিবেশীদের চাপ আসবে বাড়িতে, এই জিনিসগুলো হবে। কাজের জায়গা, আর তোমার জন্মচক্রে রবি ভালো জায়গায় রয়েছে, তো সেই রবিটা খারাপ হবে, কর্মের ক্ষেত্রে আরো বাধা আসবে। ফোন নাম্বার এইটাই দেন, 9674648391, এই নাম্বারটা সরাসরি ফোন করতে পারেন। আমি বুঝে গেছি তৃণা মুখার্জি, যেখানে রয়েছে ওটা রিমুভ করতে হবে, ওখান থেকে সরিয়ে দিতে হবে, দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে আনতে হবে। নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, অর্পিতা পাল বলছি। আচ্ছা, দাঁড়ান, আপনার সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, আমার সব ফিনান্সিয়াল প্রবলেমটা নিয়ে জানতে চাইছি। কিসের প্রবলেম বলেন? হ্যাঁ, কি প্রবলেম? ফিনান্সিয়াল প্রবলেম, মানে আচ্ছা, আর্থিক খুব আচ্ছা, সমস্যা আচ্ছা। যাচ্ছে। ডেট অফ বার্থ বলুন। ওই তো 6 এপ্রিল 6th এপ্রিল, 6 এপ্রিল হ্যাঁ, হ্যাঁ। 1977। 1977, টাইম বলুন। ভোর 4:20। ভোর 4:20। প্লেস কোথায়? কলকাতা। আচ্ছা, আপনি কি করেন বাই প্রফেশন? আপনি কি? আমি বাই প্রফেশনাল আমি একজন হাউস ওয়াইফ। আমরা ভীষণ মানে ঋণের জালে জড়িয়ে গেছি। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলে আপনার হরোস্কোপ থেকে তো আমি ফিনান্স এখান থেকে ভালোভাবে পাবো না, তাহলে হাজবেন্ডের দিতে হবে ডিটেলস। আচ্ছা, তাহলে শুভেন্দু পাল। দাঁড়ান একটু দাঁড়ান, এগুলো বুঝবেন আপনারা যারা দেখছেন, প্রত্যেককে বলছি, যিনি ইনকাম করেন, ফিনান্সিয়ালের প্রশ্ন যাদের রয়েছে তাদের বলছি। আপনি ইনকামই করেন না, তো আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস উন্নতি হবে কি করে? ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। শুভেন্দু পাল, তাই তো? হ্যাঁ, শুভেন্দু পাল। ডেট অফ বার্থ 1972। শুরু থেকে বলুন, হ্যাঁ, পুরো ডেট, মান্থ। না 1972, 25 জুন, সকাল 9:30। 25/6/1972। আচ্ছা, টাইম সকাল 9:30। 9:30। আচ্ছা, প্লেস কলকাতা। প্লেস হচ্ছে কোন্নগর, হ্যাঁ রিষড়া কোন্নগর। ওই হুগলি কোন্নগর যেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুগলি কোন্নগর। আচ্ছা, শুভেন্দু পালের জন্য আমি এখানে যেটা পেলাম, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্দশী তিথিতে জন্ম হয়েছে। শুভেন্দু বাবু স্মোক করেন? না না না, স্মোক করেন না তো? না। আগে করতেন, ছেড়ে দিয়েছেন, এরকম কিছু? না 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 না, কোনোদিনও করেন না? আচ্ছা, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে জল বা জলের কোনো সোর্স রয়েছে কি? দক্ষিণ পূর্ব দিকে হ্যাঁ আছে। কি আছে? জলের কল আছে। কল রয়েছে তো? দেখুন, দক্ষিণ পূর্ব দিকটা হচ্ছে আপনার মানে এক্সপোজারের দিক, মানে যেখান থেকে টাকা আসবে, শুক্রের জায়গা, সুখ সমৃদ্ধি অর্থ সেখান থেকে আসে। সেই জায়গাটা যখন অগ্নিতত্ত্বে জল ব্যবহার করা হচ্ছে, তার মানে কোনো না কোনো ভাবে আপনার বাস্তুর ড্যামেজ হচ্ছে। ওই কোনটাতে ঠিক নেই, আমাদের বাড়ির মানে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিকের ঠিক কোণেও না, মাঝামাঝি জায়গা। আমি বলবো আপনাকে, দক্ষিণ থেকে পূর্ব দিকের মিডিলে, তাই তো? ওটা সাউথ ইস্ট পুরোটা। সাউথ ইস্টে অ্যাকচুয়ালি বলছে, সাউথ ইস্টটা শুরু হচ্ছে পূর্ব দিকের মিডিল থেকে দক্ষিণ দিকের মিডিল পর্যন্ত। মানে একটা কাগজকে যদি আপনি 4 ভাঁজ করেন, একদম পুরো মিডিল থেকে ওই একটা কোণ পুরো চলে আসবে আপনার সাউথ ইস্ট। বুঝতে পারছেন? এবার সেই সাউথ ইস্টের জলের উপস্থিতি মানে অগ্নিতত্ত্বটা, পুরো অগ্নিতত্ত্বে জল মানে আপনার কোনো না কোনো ভাবে ড্যামেজ হচ্ছে। আপনার পূর্ব দিকে এমনিতেই জলের অস্তিত্ব, বা দক্ষিণ পূর্ব দিকে জলের অস্তিত্ব এমনিতেই ড্যামেজ করে। আপনি দেখবেন আপনার বাড়ির প্রধান মহিলা যিনি, তার লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ডিজিজ, মানে কিডনি বা গাইনি প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু থাকবে, এবং সেটা খুব বড় রকমের প্রবলেম থাকার মানে কথা এখানে। এবং দ্বিতীয়ভাবে ইউরেনাস, আপনি বলছেন যে টাকার সমস্যা রয়েছে, সমস্যাটা কিরকম বলুন তো? দ্বিতীয়পতি পুরো
আমাকে একটু বলতে দিন, শুনুন। হুম, হুম, ঠিক আছে, শুনে নিন, আমি শুনবো, আপনার কথা শুনবো, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। হুম। দ্বিতীয়পতি বুধ দ্বাদশে গিয়ে বসে রয়েছে, মানে আপনার যে ইনকাম হচ্ছে না তা নয়, ইনকাম আসছে কিন্তু প্রচন্ড হারে খরচ হয়ে যাচ্ছে, আপনি রুখতে পারছেন না। দেনা বৃদ্ধি হচ্ছে, মঙ্গল কেতু একত্রিত দ্বাদশে ভুল সিদ্ধান্তের জন্য দেনা বৃদ্ধি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে ইউরেনাস, এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা প্ল্যানেট। কখন যে খরচা আপনাকে দেবে, কিভাবে যে দেবে, আপনি কিছুটাই গেস করতে পারবেন না। উনি কি করেন, শুভেন্দুবাবু কি করেন? উনি উনি অ্যাকচুয়ালি আমাদের ভাটা বিজনেস ছিল, হুম। ভাটাগুলো সব বন্ধ হয়ে গেছে। এবার ওষুধ একটা বিজনেস মানে ভালোই মানে মোটামুটি একটা জায়গায় নিয়ে চলে গেছিলাম। তারপরে ভাটাটাকে বাঁচাতে গিয়ে ওইখান থেকে ক্যাপিটাল বার করার জন্য হুম। এখন যার জন্য মানে দোকানটাও মানে ঠিকঠাক যেন চালাতে পারছি না। এই যে বললাম ভুল সিদ্ধান্ত, এই যে বললাম না ভুল সিদ্ধান্ত, হ্যাঁ, 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 হ্যাঁ। মঙ্গল কেতুর এই নাশ দোষ হয়ে রয়েছে, এটাকে প্রতিকার করতে হবে। দ্বিতীয় ইউরেনাসের প্রতিকার করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে রাহু, কোনো না কোনো ভাবে আপনার উপরে কোনো রকম তন্ত্রক্রিয়া প্রয়োগ করা, মানে শুভেন্দুবাবুর উপরে কথা বলছি, হ্যাঁ। ব্যবসা নষ্ট করার জন্য ক্রিয়া করা, এই ধরনের প্রয়োগ কিন্তু হয়েছে। আচ্ছা, একদম 200% শিওর। আজ থেকে 3-3.5 বছর আগে সেই কানেকশন আমার এখানে দিয়েছে এবং কন্টিনিউয়াস মাল্টিপল টাইম মানে চেষ্টা করা হয়েছে। করে যাচ্ছে, হুম। করছে। হ্যাঁ, করছে। মানে এই যে শুভেন্দুবাবু এই 4-5 বছর হলো ওষুধ ব্যবসাটা শুরু করেছে, মানে হুম। বাড়ির সমস্ত লোকের খুব হিংসা। মানে ওর ড্যামেজটা বাচ্চাদের হয়েছে, খুব হিংসা। বেশি ড্যামেজটা আমি দেখতে পাচ্ছি লাস্ট 3.5 বছরে। আপনি আমার বলুন, আপনার হিসাবে কতদিন? 3.5 বছরই, 3-3.5 বছরই ড্যামেজটা হয়েছে। আমি যদি এখানে বসে বসে আপনার বাড়ির কল কোথায় আছে দেখতে পাই, তাহলে পূর্ব দিকে বাথরুম নেই তো? না, নোংরা পূর্ব দিকে বাথরুম, ড্রেন না ড্রেনও নেই। কি আছে পূর্ব দিকে, কি আছে? পূর্ব দিকে যে আমাদের বাগান আছে, পূর্ব দিকে আমাদের ঠাকুর ঘর আছে, পূর্ব দিকে ঠাকুর ঘর, আর নোংরা হ্যাঁ, আবর্জনা, শোয়ার ঘর আছে। নোংরা আবর্জনা নেই তো? না, নোংরা আবর্জনা আমাদের বাড়ির ভেতর, মানে আমাদের বাউন্ডারির ভেতর নেই, এবার বাউন্ডারির বাইরে অন্য লোকের জায়গা, পূর্ব দিকে, সেখানে তাদের, হ্যাঁ সেটা তাদের জায়গায়, তারা মানে নোংরা তাদের করে জায়গা আছে, ঠিক তারা- আছে, ওই নোংরার যে নেগেটিভ এনার্জিটা, সেটা আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে তো? হ্যাঁ, করছে। হ্যাঁ, সেটাই বলছি তো। সেটা তো আপনি কিছু করতে পারবেন না, হয়তো আপনার ওখানে না, না, না। রেকটিফিকেশন অন্যভাবে করতে হবে সেগুলো। হুম। যাই হোক, এখানে কিন্তু অপশন রয়েছে, আপনি করতে পারেন যদি মনে করছেন। যোগাযোগ কলকাতায় থাকেন তো, গড়িয়াতে আপনি পেয়ে যাবেন, গড়িয়াতে যোগাযোগ করুন। আমি কলকাতায় থাকি না, আমার বার্থ প্লেস কলকাতা, আমি থাকি তারকেশ্বরের এদিকে, মানে তারকেশ্বর থেকে বেশ কিছুটা যেতে হবে, চাপাডাঙ্গা বলে একটা জায়গা আছে ওখানে। আচ্ছা, তারকেশ্বর থেকে কলকাতার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, 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 2 ঘন্টা মতো। কারণ হ্যাঁ, আমি নিয়মিত হরিপালে যেতাম, আচ্ছা, তেলিখানা আশ্রমে, তো আমি জানি মোটামুটি ওই রুটটা। হ্যাঁ, হ্যাঁ, 2 ঘন্টাই লাগছে, এখন ট্রেনে 1 ঘন্টা 40 মিনিট হাওড়া। হুম। ঠিক আছে, তাহলে ঠিক আছে। যদি হুম। হ্যাঁ, যদি মোটামুটি এরকম খরচা কি পড়বে, এটা ধরুন দেখুন, খরচা এখানে ডিসকাস করতে পারবো না, আপনি ফোন করবেন, ফোন করে কথা বলবো, ঠিক আছে? এটা তো এই ফোন এই নাম্বারে, এই নাম্বারে হবে। পরে পরে ফোন করবো। হ্যাঁ, দুপুর 2টা থেকে 3টে পর্যন্ত আমি কথা বলি সরাসরি, আচ্ছা, তখন ফোন করে ওকে, ডিসকাস করবেন, ঠিক আছে। ঠিক আছে? ধন্যবাদ। কতটা পারফেক্ট ভাবে, কত সুন্দর ভাবে প্রেডিকশন করা যায়, বুঝতে পারছেন তো? নমস্কার, কে বলছেন? নমস্কার বাবা, আমি সুপ্রিয়া রায়চৌধুরী বলছি। কি নাম? ফোন নাম্বার আছে আপনার? সুপ্রিয়া রায়চৌধুরী। আচ্ছা, একটু দাঁড়ান। সুখচারি বললেন, তাই তো? বুঝতে পারছি না ঠিকঠাক। সুখ, স্পেলিং বলুন। SUTRAI। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 20 নভেম্বর 1994। নম্বর 1994। আপনার কথাটা না ক্লিয়ার আসছে না, কেমন একটা হেজি মতো, জড়িয়ে জড়িয়ে আসার মতো। হেডফোন বা কোনো কিছু ব্যবহার করছেন কি? লাউড স্পিকার থাকলে বন্ধ করে দিন। না, লাউড স্পিকারে নেই, নরমাল ফোনে আছে, শুনতে পাচ্ছেন এখন? একটুখানি হেজি আসছিল কথাটা, মানে স্পষ্ট নয়। এখন শুনতে পাচ্ছেন? এখন অনেকটা বেটার, বলুন। আচ্ছা, 20/11/1997। হ্যাঁ, 20/11
টাইম? সময় হচ্ছে রাত্রিবেলা 8:45। 8:45। আচ্ছা দাঁড়ান, কোথায় জন্ম হয়েছে? পানিহাটি, নর্থ 24 পরগনা, কলকাতা। পানিহাটি তো? হ্যাঁ। এটা কলকাতার মধ্যে পড়ছে? নর্থ 24 পরগনা, হ্যাঁ, কলকাতা মানে ওই ওই নর্থ 24। বনগাঁ বারাসাত ওই লাইনে পড়ছে তাই তো? না না না, এটা আপনার ওই আগরপাড়া ডাল্লা আছে না, ওইখানে। ও আচ্ছা, ঠিক আছে। দেখছি দাঁড়ান। সিস্টেম ক্র্যাশ করেছে, আরেকবার আপনাকে একটুখানি কষ্ট করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সিস্টেমটা হঠাৎ করে ক্লোজ হয়ে গেল। স্পেলিং নামের নামের স্পেলিং বলবো? আচ্ছা আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 20/11/1997। 97। টাইম? 8:45 রাত্রিবেলা। 8:45 PM। আর হচ্ছে আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পেলাম, সঠিক তো? হ্যাঁ। বলুন প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন হচ্ছে দাদা, ফিনান্সিয়ালি খুব প্রবলেম হচ্ছে, মানে আমি চাকরি করি এখন, বাট আমার প্রমোশন হয়েছে, কিন্তু প্রমোশন ওরা দিয়েছে, এবার টাকা সেরকম বাড়াই। আর আমার ফিনান্সিয়াল মানে লোন প্রচুর হয়ে যাচ্ছে, আমার কিছুই টাকা পাচ্ছি না হাতে, মানে লাস্টে আমাকে ধার ইয়ে করতে হচ্ছে। আপনি আপনি কি মানে গভর্নমেন্ট সার্ভিস করেন? না না, প্রাইভেটে আছি। প্রাইভেটে? আইটিতে। গভর্নমেন্টেরও কানেকশন দেওয়া রয়েছে, আইটিতে ভালো পোস্টে কাজ করার কথা। পজিশন ভালোই আছে দাদা, বাট স্যালারি একদমই ভালো না। আর টাকা মানে লোনটা সত্যি বলতে গেলে আমার না, আমার বাবার দরকারি লোনটা নেওয়া হচ্ছিল, বাট ইএমআই দিতে দিতে আমার কিছুই হচ্ছে না। এখানে যা সিচুয়েশন হয়ে আছে না, আপনার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, দ্বিতীয় পতি জলরাশিতে পড়ে গেছে, মানে রবি বুধ একত্রিত, এটা খুব ভালো কানেকশন, এটা কিন্তু বুধাদিত্য যোগ নয়। অনেকে বলে বুধাদিত্য, বুধাদিত্য শুধু রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র ছাড়া হয় না। ও অনেকে ভুলভাল বলে দেয় যে বুধাদিত্য যোগ হয় রবি বুধ একত্রিত থাকলে, যে কোনো ভাবে থাকলে বুধাদিত্য চিপকে দেয়, নয় কিন্তু। আপনার এখানে রয়েছে পঞ্চম ভাবে, ম্যাডাম একটু ইগোর সমস্যা হবে আপনার, এটা একটুখানি মেনটেন করতে হবে। জীবনে বড় হতে গেলে একটু মাথা নিচু করতে হয়, যেটা আপনি করেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচন্ড ফোকাস কম আপনার, প্রচন্ড চঞ্চল। আর সেকেন্ডে রাহু থাকার জন্য আপনার ফিনান্সিয়াল প্রবলেমটা মেনলি আসছে। তার কারণ দ্বিতীয়ভাবে রাহু মানে কি বলুন তো, যখন টাকা আসবে না, প্রচুর টাকা আসবে, গেল তো একেবারে শুকিয়ে গেল। একটা জীবনে একটা মানে বড় সময় আপনাকে জবলেস থাকতে হবে, মানে কিরকম বলুন তো, কাজ করতে করতে কাজ ছেড়ে দিয়েছেন, অন্য জব শিফট করবেন, মাঝখানে বেশ কিছুদিন বসে আছেন, 2 মাস 4 মাস 6 মাস বসে থেকে তারপরে এক্সপোজার পাচ্ছেন। আপনি যদি জব চেঞ্জ করে থাকেন তাহলে এই জিনিসটা ফেস করে থাকবেন। হ্যাঁ, জব চেঞ্জ করার আগে খুব সাবধান কিন্তু। হ্যাঁ, এই জায়গাটা প্রতিকার করতে হবে। এই যে দ্বিতীয় পতি এখানে ম্যালেফিক, এখানে জলরাশিতে চলে গেছে, সেই যতক্ষণ না আপনার ফেভারে আসবে, ইনকামটা দিলে কি হবে, খরচের জায়গাটা এত বৃদ্ধি করে দিচ্ছে, তাহলে সেই জায়গাটা মানে উন্নতি হচ্ছে না। অষ্টমে কেতু, ম্যারিড না আনম্যারিড? তাহলে আর এটা ডিসকাস করে লাভ নেই, বিয়ের জায়গাটা ট্রাবল রয়েছে। যাই হোক, নবম ভাবে শনি, 9th শনি এমনিতেই ভাগ্য বিপর্যয় করায়, বুঝতে পারছেন? ভাগ্য বিপর্যয়ের একটা কিন্তু কানেকশন এখানে আমি পাচ্ছি, মানে হওয়া কাজ হবে না এরকম ব্যাপার। দেখুন, ভাগ্যটা আসলে কি, ভাগ্যটা অন্য কিছু নয়, ম্যাজিক নয়। আমি একটা প্রচেষ্টা করলাম, একটা ঐশ্বরিক বা দৈবিক একটা আশীর্বাদ লাগে, একটা গ্রেস লাগে, যেখান থেকে আমরা 11th আওয়ারে জাস্ট উনি পুশ করবেন, আমরা আমাদের অ্যাচিভমেন্টটা হাসিল করব। মানে ব্যাপারটা হয়ে গেছে, এই ঘড়ির কাঁটা 11 ঘরে এসে থেমে গেছে, 11:59 হয়ে গেছে। জাস্ট ঈশ্বর কি করবেন, একটুখানি আশীর্বাদ, তার যে মানে দৈবিক শক্তি, সেটা আপনার উপরে আশীর্বাদটা দেবেন, আর সেখান থেকেই আপনি আপনার অ্যাচিভমেন্টটা করবেন। ঠিক ওই জায়গাটাই এসে, মানে আপনি আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম সমস্ত দিক থেকে ঠিক আছে, ঠিক ওই 11th আওয়ারে আসার পরে সেখানে গিয়ে কি হচ্ছে, আপনি ফিরে আসছেন, ভুল মানে ব্যাক করতে হচ্ছে আপনাকে। এটা দেখুন পড়ে আছে, আপনি যদি রোগ পুষে রাখেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই।
আমি কেন, কেউই আপনার এই জায়গা থেকে বের করতে পারবে না। ইনিশিয়েটিভ নিতে হবে, এটাকে সমাধান করতে হবে। আচ্ছা, কি করা উচিত তাহলে? প্রথমত কনসালটেশন করতে হবে। এই 1 মিনিটে তো সবকিছু বলা সম্ভব না, সবকিছু করাও সম্ভব না। ঠিক আছে, কনসালটেশন বুক করুন। কনসালটেশন বুক করার পরে ওখানে পুরো হরোস্কোপ অ্যানালিসিস হবে, কোথা থেকে কোথায় সমস্যা আসছে, কেন আসছে। কারণ আমি জাস্ট ওভারঅল দেখে বললাম, এখানে নক্ষত্রের বিচার রয়েছে, সাবলটের বিচার রয়েছে, সাবলটের বিচার রয়েছে, দশা অন্তর্দশা বিচার রয়েছে। এত কিছু দেখার পরে আমি আপনার অ্যানালিসিস করে সঠিকভাবে গাইড করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ, হুম, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে কি বলছিলাম, ত্রিনা বলছে, দাদা বলছে আমার বাস্তু দোষ কাটাতে কি করতে হবে? আসলে আমার ফ্যামিলি কোনো ইনকাম নেই, সেভাবে আমি চাকরির জন্য পড়ছি মন দিয়ে, কিছু বুঝছি না। ত্রিনা, একটা কথা বলি, বাস্তু দোষ কাটানোর খরচ অনেক। তাহলে এখন যখন ইনকাম নেই, তুমি এখন পারবে না। যেটা করতে পারবে, কিছু টিপস, কিছু উপায়, যে উপায়গুলো আমি গাইড করতে পারি, কনসালটেশন বুক করো। কনসালটেশন তো খুব কম খরচ, মাত্র 300 টাকায় তুমি বুক করতে পারবে। বুক করার পরে আমি কিছু গাইডেন্স দিয়ে দেবো, সেই গাইডেন্স রেমেডিগুলো হিসাবে ব্যবহার করবে, টিপসগুলো ব্যবহার করবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। তুমি যদি বলো দাদা আমার টিপস দিয়ে চাকরি পাইয়ে দিতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। যদি তোমার মধ্যে ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আর মা তারার আশীর্বাদ থাকে, নিশ্চয়ই হয়ে যেতে পারে। ঠিক আছে, আমার তরফ থেকে পুরো সাপোর্ট থাকবে। বাকিদের বলছি, যদি কারোর প্রশ্ন থাকে কল করুন এই নাম্বারে, যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কল করুন, সরাসরি কল করে কথা বলতে পারবেন। শেখ আসিফা, কল করে কথা বলুন প্লিজ। সেটা অনেক ভালোভাবে আমি আপনাদেরকে বোঝাতে পারছি, বা অনেক ভালোভাবে প্রেডিকশনটা হচ্ছে। আশা করি আমার সঙ্গে একমত হবেন বাকিরা যারা প্রেডিকশন নিলেন। আজকে ফোন করতে হবে, ফোন করলে প্রেডিকশন পাবেন। ফোন, এই নাম্বারে ফোন করুন। আজকে যারাই প্রশ্ন করেছেন প্রত্যেকেই কিন্তু প্রেডিকশন পেয়েছেন, তাই না? নমস্কার, কে বলছেন? নমস্কার, আসিফা বলছি দাদা। হ্যাঁ বলুন। বলছি দাদা, আমার বার্থডে হচ্ছে 26 অক্টোবর 1994। 6 অক্টোবর 1994। টাইম বলুন প্লিজ। 3:32 দুপুরবেলা। 32 PM। কোথায় জন্ম ম্যাডাম? হাওড়া। হাওড়া। প্রশ্ন বলুন, কি রয়েছে? আমার জব নিয়ে জানার ছিল। বর্তমানে কোনো জব করছেন না? জব করছি, বাট আমি সুইচ করতে চাইছি। একটা কথা বলুন তো আসিফা ম্যাডাম, আপনার হাতের একটু ফোনের স্ক্রিনের দিকে তাকান, এইরকম, এই যেটাকে এক মিনিট, আমি ফোনের নেই, এক সেকেন্ড। আচ্ছা, আমি মুখে বলছি, বুঝতে পারবেন, অসুবিধা নেই। যেখানে আমরা ঠিক ঘড়ি পরি ওই রকম জায়গায় কোনো ব্ল্যাক স্পট, কালো তিল, বা কোনো কাটা দাগ, মার্ক কিছু হওয়া আর কি, বা পুড়ে যাওয়া দাগ কিছু রয়েছে কি? একদম এইরকম, জাস্ট যেটা পামটা শেষ হচ্ছে তারপর থেকে মণিবন্ধ বলা হয়, যেটা আছে তো, কি রয়েছে? কি আছে? কাটা দাগ আছে তো, ঠিক আছে। আমি যেটা মেলানোর চেষ্টা করছিলাম মিলে গেছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন, আপনি শুধু ডেট অফ বার্থ দিয়েছেন, তারপরে আপনার হাতে কাটা দাগ, সেটাও কিন্তু এখানে শো করে গেল।
আচ্ছা, কাজের জায়গাটা 3, 4, 14, 17, 18, দশমী ইউরেনাস। আপনার কাজ না, ব্যাপারটা হচ্ছে কি, এই 10th ইউরেনাস মানে এমন একটা সমস্যা ক্রিয়েট করে। ও কাজ করছেন, খুব ভালো চলছে, স্মুথ চলছে, হঠাৎ করে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে দেবে, পরিবেশটা নষ্ট করে দেবে। যেখানে অ্যাটমসফিয়ারটা রয়েছে, ওয়ার্কিং অ্যাটমসফিয়ার নষ্ট করবে। মানে হঠাৎ করে আপনার উপরে চাপ আসা শুরু হবে, যেটা বলা যায় যে সেই অফিস পলিটিক্স এর মধ্যে হঠাৎ করে জড়িয়ে পড়া বা অফিস পলিটিক্স এর শিকার হওয়া। ঠিক বলছি না ভুল? একদমই তাই। জব সুইচ করতে চাইছেন, তাই তো? দেখুন, আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, সপ্তম অষ্টমে হচ্ছে রবি রাহুর কম্বিনেশন রয়েছে, এবং রবি রাহু বৃহস্পতি, রবি রাহু গ্রহণ দোষ ক্রিয়েট করে, আর বৃহস্পতি রাহু হচ্ছে গুরুচণ্ডাল দোষ ক্রিয়েট করে। গ্রহণ দোষে কি হয়, আপনি যতই কাজ করুন তার রেপুটেশন পাবেন না, মান সম্মান পাবেন না, আপনি খাটবেন তার ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যাবে। আর গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে কি হয়, বস স্থানীয় যারা রয়েছেন, যারা আপনার থেকে উচ্চ পদস্থ কর্মচারী, তারা সর্বদাই আপনাকে ছোট করা, আপনাকে মানে দমিয়ে রাখা, সেই রকম কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকবে। আপনি কিছু করেননি, অথচ আপনাকে শুনতে হবে। কনফিডেন্টলি বলুন। একদমই তাই। আচ্ছা, এটার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনার সেকেন্ড হাউসে কেতু। আপনি ইনকাম করছেন, সবকিছু ভালো, ঠিক আছে, সেকেন্ডে কেতু থাকলে কি হয়, অর্থ জমতে চায় না, পারিবারিক শত্রুতা প্রচন্ড পরিমাণে থাকে, আপনার নিজের লোকই আপনার প্রতি নেগেটিভ ধারণা পোষণ করবেন। এবার বলুন কি বলুন। ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার আছে কি এর মধ্যে? এটা একটা অন্য ইন্ডিকেশন, ব্ল্যাক ম্যাজিক ঠিক নয়, ব্ল্যাক ম্যাজিক ঠিক নয়, এটা হচ্ছে কনস্পিরেসি। আচ্ছা, হয় না, ফ্যামিলি কনস্পিরেসি একটা থাকে। আছে আছে আছে, 100 বার আছে আছে, আমরা তো পাত্তা দিই না, বাট আছে। শুনছে না তো কেউ, শেষে আমি গালি খাবো। না, কেউ শুনছে না। না, সমস্যা হয়, এগুলো সমস্যা হয় অনেক ক্ষেত্রে, অনেক মহিলা হয়তো, আমি বলে দিলাম, আসলে আমি কাজ করার সময় একটা মুডে আছি, এসছে প্রেডিকশন বলে দিয়েছি হঠাৎ করে। হঠাৎ করে জব চেঞ্জ করতে যাবেন না, কানেকশন এখন কিন্তু খুব একটা ফেভারে নেই, এক্ষুনি জব চেঞ্জ করাটা ঠিক হবে না, পরিস্থিতি খুব টাফ, সেটাকে অন্যভাবে মোকাবিলা করা যেতে পারে, বুঝতে পারছেন? মানে আপনি যদি মনে করেন এটাকে আমরা অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এক্ষুনি জব চেঞ্জ করতে গেলে পরবর্তী জব পাওয়াটা নিয়ে চাপ হবে, কারণ আপনার ষষ্ঠপতি দশা মহাদশার সাথে কানেক্ট করলেও সে সপ্তমে গিয়ে বাঁধার জায়গায় বসে রয়েছে, বুঝতে পারছেন? তো সমস্যা আসবে, ঠিক আছে? আচ্ছা, তাও নেক্সট অপরচুনিটি কতদিন পর পেতে পারি? নেক্সট অপরচুনিটি, কিন্তু ভালো যদি মানে সুযোগ বলেন, ভালো সুযোগ আপনার আস্তে আস্তে প্রায় ফেব্রুয়ারি 2028। অনেক বাকি। অ্যাকচুয়ালি যেখানে আছি সেখানে ঠিকঠাক স্যালারি না, আর অফিস পলিটিক্স অবভিয়াসলি। আমি সুইচ করতে চাইছি, অপরচুনিটি আসছে, বাট জানি না কতদূর কি হবে, প্রাইভেট সেক্টর তো। হ্যাঁ, অ্যাটলিস্ট 3-4 মাস ওয়েট করে যান, 3-4 মাস ওয়েট করে যান, গিয়ে চেষ্টা করুন। আর পুরো ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট, কারণ পাপার শরীর 2 মাস আগে খুব খারাপ হয়েছিল, তো তারপর থেকে পাপাকে আমি বেরোতেই দিচ্ছি না, তো সেই জন্যই একটু চাপে আছি, বেটার কোনো অপরচুনিটি এলে ভালো হয়, সেই জন্যই। বেটার অপরচুনিটি খুঁজতে গিয়ে যদি কোনো কারণে সেটা উল্টো হয়ে যায়, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন ম্যাডাম, বুঝতে হবে। একটু অ্যাস্ট্রোলজিক্যালি একটু যদি সাপোর্ট নিয়ে এগোনো যায়, হয়তো কিছুটা বেটার হতে পারে, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, আমি যাচ্ছি।
লাইভটা শেষ হোক, আমি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আমার কেরিয়ারের দিক থেকে একটু জানতে চাই। কি নাম? অমিত মন্ডল। অমিত মন্ডল, লাইভ দেখছেন? হ্যাঁ লাইভ দেখছিলাম। আর ডেট অফ বার্থ বলুন। 7/8/2004। অমিতবাবু, রিসেন্ট লাস্ট 3-4 মাসের মধ্যে বাড়িতে ফ্যামিলির মধ্যে আর কি কারোর ডেথ বা বড় কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে? আমার নিজেরই হয়েছিল, মানে ছোটখাটো একটু করে। সেটার জন্য কি হসপিটালাইজ হতে হয়েছে বা কোনো রক্তপাত হয়েছে? রক্তপাত হয়েছে, মানে বড় কিছু হয়নি, জাস্ট স্ট্রেচিং হয়েছে একটু। স্টিচ করতে হয়েছে তো? হুম। টাইম বলুন, জন্ম টাইম বলুন। রাত 2:15 PM AM, সরি। 2:15 AM। কোথায় প্লেস? কান্দি। কান্দি? হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলুন, প্রশ্ন কি রয়েছে? কেরিয়ারে একটু জানতে চাই। কেরিয়ার নিয়ে আসার আগে একটা কথা বলি, আপনি জন্ম তারিখ দিয়েছেন, তাতেই কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ করেছে। প্রথমেই বলি, আপনাকে ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে কিন্তু প্রোটেকশন নিতে হবে অ্যাক্সিডেন্টের জন্য। আরো বড় কোনো অ্যাক্সিডেন্টের কানেকশন আমি পাচ্ছি। মাথায় চোট আঘাত লাগা, মাথা ফাটা, এগুলো কিন্তু মানে একদম স্ট্রং কানেকশন রয়েছে এখানে। আপনি প্রশ্ন করছেন আপনার জব নিয়ে, কিন্তু আমি এখানে যেটা খারাপ পেলাম, দেখুন, একটা মানুষের যখন বড় বিপদ বা প্রাণ নিয়ে একটা প্রশ্ন থাকে, সেখানে কিন্তু মানে ব্যবসা করা উচিত নয়, তাই করলাম না। তাই আপনাকে বললাম, ভেবে দেখবেন যদি কিছু চিন্তা ভাবনা করেন। আমাকে পছন্দ না হলে অন্য কোথাও থেকেও করাতে পারেন বা অন্য কারোর সঙ্গে কথা বলতে পারেন, অসুবিধা নেই। কানেকশন রয়েছে, সেটা আমি শেয়ার করলাম। যাই হোক, আপনার কাজের জায়গা। যেটা বলছিলাম, অ্যাক্সিডেন্টটার যদি কিছু রেমেডি থাকে। রেমেডি তো রয়েছে, আপনাকে প্রপারলি করতে হবে না। ওই টিপস দিয়ে কি লাভ হবে? আপনার কেটে গেছে, ফার্স্ট এড করলেন, হয়তো শুকিয়ে যাবে, কিন্তু যখন স্টিচ করার দরকার হবে, অতটা যদি গভীর ক্ষত হয়, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, স্টিচ করতে হবে। টিপস বলে দেওয়া যেতে পারে, তাতে কোনো লাভ হবে না আপনার। বুঝতে পারছেন? পড়াশোনা করছেন, বাড়িতে কথা বলুন, বাবা মা তো রয়েছেন। আপনার যদি নিজে না কিছু করতে পারেন, ফিনান্সিয়ালি যদি অ্যাফোর্ড করতে না পারেন, বাবা মার সঙ্গে ডিসকাস করতে হবে। হ্যাঁ, অ্যাফোর্ড করতে না পারার কারণ বলতে আমি বলি আপনাকে, সবসময় যে অনেক টাকা খরচা হয় তা নয়, অনেক কম পয়সাও করা যায়, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যাই হোক, আপনি বলুন আপনার প্রশ্ন কেরিয়ার, তাই তো? দশমপতি বৃহস্পতি। দেখুন, এখানে যা পরিস্থিতি হয়ে রয়েছে, রবি জলরাশিগত হওয়ার জন্য উইক, কিন্তু বৃহস্পতি সেখানে মঙ্গলের সঙ্গে কুজীব যোগ তৈরি করছে, যেটা খুব ভালো। কেরিয়ারের জায়গাটা খুব একটা খারাপ নয়, দশমপতি এই কানেকশনটা আপনাকে কিন্তু ইমপ্রুভমেন্ট দেবে। সমস্যা হচ্ছে আপনার 5th হাউস, পঞ্চমে কেতু, এক্সপ্রেস করতে না পারা, গুটিয়ে রাখা নিজেকে, মানে আজ করছি কাল করছি এরকম একটা মানসিকতা। তারপরে চন্দ্র রাহু গ্রহণ করে রয়েছে, এই দুটো জায়গা যদি আপনি প্রতিকার করে নিতে পারেন, তাহলে লগ্নে শনি, তাহলে আপনি কিন্তু জীবনে অনেক বড় জায়গা হাসিল করতে পারেন, জায়গা রয়েছে। ঠিক আছে? কি করতে হবে এটা? কি করতে হবে বলতে, প্রথমে গ্রহণ দোষের পুজো হয়, সেগুলো আধ্যাত্মিক ওয়েতে সেটাকে প্রতিকার করতে হবে। কেতুর গ্রহ শান্তি করতে হবে, শনির গ্রহ শান্তি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে জেমস্টোন, কিছু কিছু ক্ষেত্রে পুজো পাঠ বা বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে সমাধান করা হয়ে থাকে। আপনি যোগাযোগ করুন, যদি মনে করেন এখন বুকিং করলে 300 টাকায় বুকিং হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বুকিং ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর বলছি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, ওটা ওই তো বললাম, আপনার একসঙ্গেই হবে। অ্যাক্সিডেন্টের প্রোটেকশন, পুজো, কবচ,
অ্যাক্সিডেন্টটা কি স্যার মানে বড় হ্যাঁ কিছু সেটাই সেটাই, না হলে আপনি ডেট অফ বার্থ দিলেন সঙ্গে সঙ্গে কেন বললাম, কারোর তো বলিনি এতক্ষণ। আমার কাছে জন্ম তারিখ চোখে পড়া মানে তার পুরো ডিটেলস আমার কাছে চলে আসে, কিন্তু তারপরেও আপনাকে বলছি কেন, নিশ্চয়ই কোনো রিজন রয়েছে তাই না? ঠিক আছে, যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, তানিয়া দাস বলছি। একটু অপেক্ষা করুন। তানিয়া দাস, ডেট অফ বার্থ বলুন। অলোক দাস আমার হাজবেন্ডের জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, অলোক দাস 25/4/1978, 1978। বড্ড শঙ্কা, বড্ড মনে শঙ্কা আপনার স্বামী, মানে আগে থেকেই ধরে নেয় পারবো না, হ্যাঁ একটু ভীতু টাইপের তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভিতু খুবই। 10:10 AM না PM? পিএম পিএম পিএম, রাত্রিবেলা। কোথায় জন্ম? কলকাতা, বেহালা। এবার বলুন কি প্রশ্ন রয়েছে? কোর্ট কেস চলছে প্রপার্টি নিয়ে অনেক বছর ধরে, অনেক অনেক বছর ধরে। ধনু লগ্ন বৃশ্চিক রাশি তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, কোনো জেমস্টোন না, পড়ছেন এই কি? মধ্যে দেখানো হয় না। ওনার থেকে বয়সে মানে প্রতিপক্ষ ওনার থেকে বয়সে ছোট কেউ, মানে ভাতৃস্থানীয় কেউ নয় তো? ভাতৃস্থানীয় আছে, মানে এটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, মানে যেটা আমাদের মেইন যে ফোকাসটা আমাদের ফ্ল্যাটটা নিয়ে, সেটা ওর দিদি, বড় প্রায় 8 বছরের বড় দিদি, মানে পাওয়া সত্ত্বেও আমাদেরকে মানে ওকে ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না। আচ্ছা একটু বলুন তো, দিদি কি একটু বেশি হেলদি, রঙে একটু চাপা? হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ। একটু চিবিয়ে চিবিয়ে কথা বলার প্রবণতা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি লাইভ দেখছিলাম, আপনি তো সব ঠিকঠাক বলছেন, বাকিদেরকেও বলছেন। যারা জিজ্ঞেস করছেন কোন নাম্বারে কল করবে, এই নাম্বারে কল করবেন, এই যে এখানে শো করছে, এখানে কল করবেন, এখানে বুকিং করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বুকিং এর ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ বলি, দেখুন এখানে যা পরিস্থিতি হয়ে রয়েছে, ওনার প্রতিপক্ষ কিন্তু ওনার থেকে অনেক বেশি স্ট্রং ফিনান্সিয়ালি এবং পলিটিক্যালি, বলি যে অনেক বেশি স্ট্রং। তো সেখানে উনি যুদ্ধ করতে নেমেছেন একটা অস্ত্র হাতে নিয়ে, ওদিকে 4টে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। আমি কথা দিতে পারবো না, বাট চেষ্টা করতে পারি ম্যাডাম এখান থেকে রিমুভ করার, কারণ এখানে অনেক বড় মানে কমপ্লিকেশন হয়ে রয়েছে, যে কমপ্লিকেশনটা আজ থেকে অন্তত 6-7 বছর আগে প্রতিকার করে মানে প্রিভেন্ট করা যেত হয়তো। একদম মানে বলছেন যেটা অ্যাকচুয়ালি 6.5 বছর হয়েছে ওর দিদি অবজেকশন দিয়েছে। এই কেসটা চলছে 12 বছর ধরে, শ্বশুর মশাইয়ের ছিল। এবার শ্বশুর মশাই ননদকে অনেক দিয়েছে, আমার হাজবেন্ডকে যেটা দিয়েছে সেটা এখন ওর চাই, পুরোটাই চাই, মানে আমাদেরকে মেরে ফেলতে পারলেও চাই, পুরো চাই, সব চাই ওর, এরকম ব্যাপার। মানে ছোট ভাই হয়েছে কেন সেটাই হচ্ছে ওর প্রথম থেকে আপত্তি। তার উপর আমাকে কিচ্ছু দাও, আমাকেই দাও, ওরা বিক্রি হয়ে যাক, আমার তাতে কোনো কিচ্ছু এসে যায় না। দেখতে একই তো, যেমন বললাম দেখতে ওরকমই তো। একদম একদম। এর আগে কোনো অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে শুনেছেন যে হরোস্কোপ দিকে প্রতিপক্ষের দেখতে কেমন বলে দেয়া? না 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 না, একদম না। এর আগে অনেক রয়েছে, মানে সম্পর্কে রয়েছে, যার সঙ্গে প্রেমিক বা প্রেমিকা তার দেখতে কেমন সেটাও বলেছি। এখানে একটা নতুন, আমি এর আগের দিনই একটা ইয়েতে দেখছিলাম আপনার পোস্টটা। এখন 2টো গ্রুপে লাইভ হয়। অ্যাকচুয়ালি আমি এই পারমিতাস বিটিএম এ আছি, তো আমি তো সেইভাবে তো দেখতে পাই না। তো আপনার এর আগে একদিন রাত্রিবেলা আপনি একদিন প্রোগ্রাম করেন। রাত্রেই হয় সোমবার দুপুর 3:30, বুধবার আর শুক্রবার রাত্রে হয়। তখন আপনাকে মানে আমি মেসেজ করছিলাম, তারপরে দেখলাম না আপনি ফোন কল থেকে এটা করেন। এটা খুব ভালো জিনিস যে আমরা তো আমাদের জিনিসটা এক্সপ্রেসও করতে পারি না,
লিখে আর কতটুকু লিখে, বলবো? হ্যাঁ আমি আরো বুঝতে অসুবিধা হয়, কিন্তু এখানে ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে কি রাত্রে ফোন কল অনেক সময় করতে অনেকের সমস্যা থাকে, হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ, কি হ্যাঁ, কিছু কিছু ডেটা নেই কমেন্ট থেকে। হ্যাঁ, 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 সেই। ঠিক আছে, আপনি আপনি যদি মনে করেন যোগাযোগ করতে পারেন। বেহালা থেকে গড়িয়া আসতে এমন কিছু ডিস্টেন্স নয়, গড়িয়া। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা, কেসটা অনলাইন আচ্ছা, নেব না, এই কেসটা অনলাইনের জন্য নয়, এই কেসটা আচ্ছা, চেম্বারে আসতে হবে। আচ্ছা, 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 ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক কল আসছে, এবং আমার মতামত ডে এন্ডে আপনাদের মানে সহমত পোষণ করলো ম্যাডামের কথা থেকে। উনিও চাইছেন যে এরকম ফোন কল হলে খুব সুন্দরভাবে প্রেডিকশন করা যায়। নমস্কার, কে বলছেন? ফোনের সাউন্ড অফ করুন। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেককে বলছি ফোন করার আগে ফোনের সাউন্ড অফ করে দেবেন, লাইভের সাউন্ড। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম মহুয়া কুন্ডু। আমি মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে সমৃদ্ধি পাল। আচ্ছা, সমৃদ্ধির কপালের বাঁ দিকে এইরকম জায়গায় দেখতে পাচ্ছেন, মানে ভিডিওতে দেখতে পাচ্ছেন কপালের বাঁ দিকে কোনো মার্ক, তিল বা কিছু যেটাকে আমরা জরুল বলি অনেক সময়, জন্ম মার্ক কিছু রয়েছে কি? কপালে না, কোন ওর না, মুখে তো কোনো কিছু নেই, ওর পায়ে আছে। পায়ে রয়েছে? পায়ের তলায়, গোড়ালির কাছে? না, ওই হাঁটুর ওখানে। না আমি এখানে আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 25/11/2022। 2020। টাইম বলুন তো। রাত 10:45 PM। 10:45 PM। কপালে কোনো রকম তিলও নেই আপনি বলছেন? না, কপালে তো তিলও তো নেই। চুলের ভিতরে একটু ভালো করে দেখুন, একদম একদম কোণের এরকম জায়গায়, যেখানে আমরা নজর দোষ লাগার জন্য টিকা লাগাই না, সেই রকম জায়গায়। না তো, সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক, নেই, আমি দেখেছি, তাও আমি ঠিক আরেকবার আছে, দেখলাম। প্লিজ বলুন কোথায় জন্ম। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে ওর পড়াশোনা, তারপরে ওর হেলথ, মানে ওর বিষয়ে একটা প্রশ্ন, সবগুলো নয়, একটা প্রশ্ন, আর প্লেসটা বলুন। হ্যাঁ, প্লেস হচ্ছে ও হয়েছিল নীলরতনে, মানে কলকাতা। ডেট অফ বার্থ ঠিক আছে তো? কোনো রকম কোনো ডাউট কিছু নেই তো? হ্যাঁ, 25/11/2022। শুক্রবার ছিল। শুক্রবার। সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। আচ্ছা দাঁড়ান, চতুর্থে রবি, বুধ, শুক্র। ইন্টেলিজেন্ট, প্রচুর প্রচুর চতুর, মানে ওকে কন্ট্রোল করতে আপনার 2-3 লোক লেগে যাবে। আচ্ছা, মানে এতটা চতুরও। কিন্তু সমস্যা হচ্ছে পড়াশোনার জায়গায় গিয়ে ও সেটা ইমপ্লিমেন্ট করছে না, কারণ চতুর্থ ভাব এখানে রবি শুক্র কম্বাইন হয়ে রয়েছে, 4th হাউসে দারিদ্র দোষ তৈরি করেছে। অনেকে শুনে থাকবেন দারিদ্র দোষ মানে অর্থনৈতিক টাকা পয়সার দারিদ্রতা সবসময় হয় না, যে ভাবে রবি শুক্র থাকে সেই ভাবে দারিদ্রতা করে। এখানে 4th হাউস মানে মায়ের জায়গাটা, মায়ের হেলথ নষ্ট করবে, মায়ের দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তানকে ঘিরে, তারপরে ওর পড়াশোনার জায়গাটা নষ্ট করবে, প্রাথমিক এডুকেশনটার কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, যখন ও মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেরিয়ে যাবে তখন কিন্তু ওর লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই ফেজটা আপনাকে টেনে নিয়ে যেতে হবে। যদি আপনি এই জায়গায় কোনো সাপোর্ট না নেন তাহলে আপনাকে কি করতে হবে, প্রচন্ড চঞ্চল তো, পঞ্চমে চন্দ্র, সে প্রচন্ড চঞ্চল, খুব চঞ্চল। ষষ্ঠ। আচ্ছা, ওর হ্যাঁ হাঁটুতেও মার্ক পাচ্ছি, ঠিক হাঁটুতেও মার্ক পাচ্ছি, কপালেও পেয়েছি, কিন্তু কপালের ব্যাপারটা অনেক ছোট হয়তো, বা কোনো কারণে সেটা রিমুভ হতেও পারে। যাই হোক, হাঁটুতেও পাচ্ছি। হাঁটুতেও রয়েছে। এমনি পড়াশোনা মানে অনেক দূর যাবে বা পড়াশোনা, হ্যাঁ হায়ার স্টাডিজ রয়েছে, কিন্তু ও প্রাথমিক এডুকেশন যেটা, প্রাথমিক এডুকেশনটা অবস্ট্রাক্টেড। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।
এত বেশি কল আসছে, আমি কমেন্টগুলো পড়ার সময়ই পাচ্ছি না। কলটা কেটে গেল, আমি কাটিনি, রিসিভ করার সঙ্গে সঙ্গে কলটা কেটে গেল। আচ্ছা, বাকিদের বলছি যারা দেখছেন কমেন্টে একটু কমেন্ট করে জানান যে অনুষ্ঠান কেমন লাগছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বলছিলাম যে আমার 26 সেপ্টেম্বর। নাম কি বলুন আগে, নাম নাম বলুন। মনিকা নিয়োগী। মনিকা নিয়োগী, আচ্ছা। 26 সেপ্টেম্বর, হ্যাঁ 1992। 92, টাইম? টাইম হচ্ছে 2:30 AM। 2:30 AM তো? হাওড়া। মনিকা ম্যাডাম আজকে প্রথমবার দেখলেন না আগে দেখেছেন আমার না অনুষ্ঠান? না, আজকে প্রথম দেখলাম। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটা লাস্ট 8-10 দিন থেকে হচ্ছে। আচ্ছা। আর এই গ্রুপে আমি নতুন, আরো হ্যাঁ। গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে চলে লাইভ। এই গ্রুপে রাত্রি শুক্রবার দিন আর বুধবার রাত্রি 9টা, সোমবার দুপুর 3:30, এই সময় লাইভ হয় না, কিন্তু আজকে স্পেশাল লাইভ এটা, ঠিক আচ্ছা। আছে? ফলো করে রাখবেন পেজটা। এবার বলুন, প্রশ্ন বলুন। কর্কট লগ্ন পেলাম, হ্যাঁ, কন্যা রাশি পেলাম। হ্যাঁ আমার একটুখানি মানে প্রবলেম হচ্ছে ম্যারিড লাইফ, মানে হাজবেন্ডের সাথে একটু প্রবলেম চলছে, ঝগড়া চলছে অনেক দিন থেকে। অমাবস্যা তিথিতে জন্ম হলে আমি সবসময় বলি মাঙ্গলিক কালসর্প দেখে আমি ভয় পাই না, লোককে ভয়ও দেখাই না, বাট আমার কাছে অমাবস্যা তিথিতে জন্ম মানে তার জীবনে প্রচুর অবস্ট্রাকশন, ইভেন ডিভোর্স পর্যন্ত করিয়ে দিতে পারে। 7th এ শনি, সপ্তমপতি অষ্টমপতি দুটোই শনি আপনার। 6th হাউসে ইউরেনাসের সঙ্গে রাহু, কোনো না কোনো ভাবে আপনার ঝগড়া ঝামেলা লিগ্যাল ইস্যু তার মধ্যে যেতেই হবে। কিন্তু দেখুন আপনার এটা কত ভালো একটা রাজ্য, দুটো রাজ্য হয়ে রয়েছে। বৃহস্পতি চন্দ্র গজকেশরী রাজ্য, বুধ আর রবি হচ্ছে বুধাদিত্য রাজ্য। এই দুখানা রাজ্যের পরে সেখানে দ্বাদশে মঙ্গল কেতুর কানেকশন আপনাকে মানে প্রত্যেকবারই ভুল সিদ্ধান্ত নিতে মানে বাধ্য করবে। আপনি বিয়েটাও করেছেন ভুল সিদ্ধান্তে, এটা বলতে একটু কষ্ট হলো, তাই তো? কিন্তু খুবই প্রবলেম চলছে, প্রবলেমটা কবে ঠিক হবে? প্রবলেম ঠিক হওয়া নয়, বাড়ার জায়গা পাচ্ছি। বাড়বে? বাড়বে। মানে কোনো রেমেডি বা কিছু? সেটা তো কনসালটেশনে পরে জানতে পারবো না, সেটা তো আপনাকে মানে পেড কনসালটেশন নিতে হবে, অ্যানালিসিস পুরো হবে, তারপরে তো রেমেডি। দেখুন আমি না রেমেডি ওইভাবে পাথর টাথর বলে দেওয়া বা কোনো টিপস বলে দেওয়াতে ঠিক একটা বিশ্বাস করি না, ভরসা হয় না। কারণ ডাক্তারের কাজটা ভালো জানেন, ডাক্তারের কাজ যদি অন্য কেউ নিজে হাতে করে তাহলে ভালো হবে না, এটা একদম শিওর। বুঝতে পারছেন? এতে আমার বদনাম হবে, যে বলেছিল কাজ করে না, ওই ওরকম বলে কাজ করে না, এরকম লোকেরা বলে। ঠিক আছে, তো মানে বাড়বে আরো ঝামেলা, মানে ঠিক হবে না? নিজেকে একটু কন্ট্রোল করুন, মনের জায়গা থেকে একটু শক্ত করুন। বড্ড বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আর অনেক বেশি জেদ আপনার, এগুলো কন্ট্রোল করতে হবে। আপনারও দোষ রয়েছে, নেই সেটা নয়, কিন্তু হ্যাঁ সেটা ঠিকই বলছেন, আমারও দোষ আছে, কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, যদিও অপরপক্ষের দোষটা বেশি, কিন্তু আপনার ক্ষেত্রেও আপনার কিছু কিছু জায়গা আছে ভুল অ্যাপ্রোচ করা হয়ে যাচ্ছে, একটু নিজেকে কন্ট্রোল করতে হয় কিছু কিছু জায়গায়। মানছি আজকে ছেলে মেয়ে সমান অধিকার আমরা সবাই বলি, কিন্তু বাস্তবে তো তা হয় না, জায়গা রয়েছে ট্রাভেলের। যাই হোক, দেখুন ভেবেচিন্তে, যদি প্রথমবার দেখবেন তো আরো 2-1 দিন আমার লাইভটা দেখুন, যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর একটা কল নিতে পারবো তাড়াতাড়ি। আর একটা কল নিতে পারবো। আর কিন্তু সময় নেই বললে চলে।
যারা বুকিং করবেন এখন থেকে 10 মিনিট সময় দিলাম, মেসেজ করুন হেল্পলাইন নাম্বারে। 10 মিনিট পর্যন্ত 300 টাকায় বুকিং করতে পারবেন, পরে কিন্তু 1100 টাকা লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন। পরের লাইভ সোমবার দিন দুপুর 3:30। শুক্রবার রাত্রে লাইভটা ক্যান্সেল হয়েছে, থাকছে না শুক্রবার রাত্রে লাইভটা। সোমবার 3:30 যোগাযোগ করবেন। আর আবার অবশ্যই আমরা ফোন ইন প্রোগ্রাম করব, যেখানে এত সুন্দরভাবে খুব সাবলীলভাবে আপনারাও কথা বলতে পারবেন, আমিও আপনাদের সমস্যাটা বুঝতে পারবো এবং আমার যে ফিডব্যাকগুলো দরকার হয় সেগুলোও পাবো। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। আর অবশ্যই যেতে যেতে বলি, প্রোফাইলটাকে ফলো করে রাখুন, দরকারে লাগবে। আজকে না লাগুক, 2 দিন পরে লাগবে, আমি শিওর। আমি খুব ভালো করে জানি আপনি যদি 1-2 প্রোগ্রাম ব্যাক টু ব্যাক দেখে থাকেন, তাহলে আপনিও শিওর একদিন আমার দরকার পড়বে আপনার। ভালো থাকবেন, জয় মা তারা।